রামের অনেক স্ত্রী ছিল। মিস্টার সি আর শ্রীনিবাস আয়েঙ্গার কর্তৃক অনুদিত এবং 1925 সালে প্রকাশিত দ্বিতীয় সংস্করণ অযোধ্যা কাণ্ডম অষ্টম অধ্যায় পেজ নম্বর 28 বাল্মীকি রামায়ণে এই কথা পাওয়া গিয়েছে। তিনি মানে মিস্টার সি আর আয়েঙ্গার বলেন, যদিও সীতাকে রানী করার জন্য রাম বিয়ে করেছিলেন, তবুও রাজসিক রীতি অনুসারে আনন্দ উপভোগের জন্য তার আরো অনেক স্ত্রী ছিল। এখানে আরো অনেক কথা রয়েছে, আমি সবটা বলবো না। আমি চাই না এই কথাগুলোর দ্বারা কারো মনে আঘাত আসুক, শুধু সত্যটুকু তুলে ধরাই আমার উদ্দেশ্য। এবারে এই সত্য শুনে এখানে যে রেফারেন্স দিলাম সেই রেফারেন্স অবশ্যই অনেকে খতিয়ে দেখবেন। রামায়ণ, বাল্মীকি রামায়ণ খুলে আপনি দেখে নেবেন। আর অনেকে এমনও আছেন যারা রীতি অনুযায়ী গালিগালাজ শুরু করবেন, দীর্ঘদিন যারা করে আসছেন। আমি তাদেরকে বলবো, আপনাদের একবারও বলবো না যে আপনি গালিগালাজ করবেন না, আপনারা গালিগালাজ করতে থাকুন। কারণ আমি যেমন মনে করছি যে সত্য তুলে ধরা, যা মানুষ জানে না সেটাকে মানুষকে জানানো, এটা আমার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক তেমনি গালিগালাজ করাটা, যারা ধর্মান্ধ, যারা সত্যকে সহ্য করতে পারে না, যারা মিথ্যাকে ভিত্তি করে একটা কালো সাম্রাজ্য করতে চায়, গালিগালাজ করাটা ঠিক তাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা সবাই ভিডিওটা দেখলেন। এই ছেলেটার নাম হচ্ছে সুরজিৎ সি। তার পরিচয় একটু আপনাদেরকে বলে দিই যে এই ছেলেটা প্রথমে দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওগুলো তার চ্যানেলে, অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুরের নামেই চ্যানেল আছে তার, সেই চ্যানেলে পোস্ট করত। তারপরে সেই এখন বর্তমানে নিজে দীনকৃষ্ণ ঠাকুর হয়ে এখন বর্তমানে সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবী নিয়ে কিন্তু উল্টাপাল্টা সমালোচনা করে বেড়ায়। ভিতরে তো এক ফোঁটাও শিক্ষা বলে কোনো জিনিস নাই। আর ওই 20 টাকা 25 টাকার কিছু কিছু বই কিনেছে, যেটা হয়তো দীনকৃষ্ণ ঠাকুর তাকে বলেছে কিনতে, আর সেই বইগুলো খুলে খুলে রেফারেন্স পর্যন্ত ও দেওয়ার চেষ্টা করে। রেফারেন্স কি দিচ্ছে দেখেন আপনি, রেফারেন্স দিচ্ছে অযোধ্যা কাণ্ডের অষ্টম অধ্যায়ের পেজ নম্বর 28, মানে 28 নম্বর পেজের মধ্যে লেখা আছে যে রামচন্দ্র ভগবান সীতা দেবী ব্যতি রেখে অন্যান্য অনেক তার পত্নী ছিল কি করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। ভাবেন কত বড় কথা বলছে। কিন্তু আপনারা নিজেদেরকে সনাতনী মনে করে এদের মতন কিছু লোকের কিন্তু কথা শুনে যাচ্ছেন। যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন। আর যদি এই ছেলেটার বাড়ির আশেপাশের কেউ এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানান যে এই ছেলেটার বাড়ি কোথায় এবং এই ছেলেটার যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবার সুরজিৎ ভাইকে বলছি, যে এত কিছু বললো ভিডিওর মাধ্যমে, তাকে বলছি যে এর বাড়িতে রামায়ণ বইটা আছে কিনা সন্দেহ হবে না। যদি থাকতো তো এই কথা বলতো না যে পেজ নম্বর 28 মধ্যে, কারণ ওই চটি বইয়ে 25 টাকার বই পেজ নম্বর 28 মধ্যে এটা লেখা থাকবে। একটা রামায়ণের বই কেমন হয় দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা হাইট। এর মধ্যে একটু উল্টা উল্টা দেখাবে। এখানে সব থেকে নিচেরটা আছে কৃত্তিবাসী রামায়ণ, উপরেরটা দুটা যে আছে ওটা বাল্মীকি রামায়ণের দুটা খণ্ড আছে, একটা হচ্ছে প্রথম খণ্ড, একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে শ্রী রামচরিত মানস। ভাবো তো, এত কিছু বই নিয়ে আমি বসে থাকি আর তোমাদের মতন কিছু মূর্খরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে প্রভু শ্রী রামচন্দ্র সম্পর্কে উল্টাপাল্টা বলে যায়। আর যারা যারা সনাতনীরা আছেন আমার ভিডিও দেখেন, তারা চুপচাপ দেখছেন। এই সব ছেলেকে যদি আপনারা উপযুক্ত শাস্তি না দেন, তবে এই সুরজিৎ সির মতন আরো কতগুলো ছেলে কিন্তু নতুন জন্মগ্রহণ করবে এই সোশ্যাল মিডিয়াতে। তখন আমাদের সনাতন ধর্মের কিন্তু উল্টা পাল্টা জিনিসগুলো তারা বলতে শুরু করবে যে আমি সনাতনী, এমনি করে বলবে আমি সনাতনী, যেমনি সুরজিৎ সি বলে যে আমি সনাতন ধর্মের কুসংস্কার দূর করছি। সে যে সনাতনী আছে সেটারও কোনো প্রমাণ নাই, তার যে জন্ম পরিচয় কি আছে তার কোনো প্রমাণ নাই। সে যদি সনাতন ঘরে জন্মগ্রহণ করতো, সে প্রভু শ্রী রামচন্দ্র সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে পারতো না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে বলবো যে আপনারা দ্রুত ব্যবস্থা নিন এই ছেলেটার উপরে। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।